আজকে কিন্তু কাঁঠালের বিচি দিয়ে সবজি রান্না করব। তো আমার খেতে কিন্তু শুধু পুঁই শাকই আছে আর চাষি আলু কচুরমুখী এইগুলা। ফ্রিজে পটল ছিল আর একটু সিদ্ধ ছোলা, তো সেইটা দিয়েই কিন্তু আজকে সবজি করব। আর এইটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, যেহেতু কাঁঠালের বীজ কিন্তু খুবই ভিটামিন। আর বাচ্চাদের জন্য কিন্তু এরকম সবজি খুবই ভালো শরীরের জন্য, তাদের আসলে পুষ্টি আছে অনেক। সেই কারণে বাচ্চাদের কিন্তু এটা খাওয়াতে পারেন নিঃসন্দেহে। একের ভিতর সব রকমের পুষ্টি পেয়ে যাবে, চাইলে আলু দিতে পারেন। আমি কাঁঠালের বীজে দিয়েছি যেহেতু, সেজন্য কিন্তু আলুটা আর দিইনি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে প্রথমে আমি কিন্তু খেতে আসছি, আর পুঁই শাকগুলো দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ মোটা হয়েছে আর একদম জালি তুকতুক করছে। আজকের আকাশটাও দেখেন কি সুন্দর দেখাচ্ছে। আসলে এরকম আকাশে দেখলে আমার কেন জানি মনে হয় একটু ছবি উঠাই। তো যাই হোক, আমি কিন্তু হাত দিয়েই পুঁই শাকের এই ডগাগুলো কেটে নিলাম। পুঁই শাক এতটাই নরম হয়েছে, মানে খোল দিয়েছিলাম সেজন্য, সরিষার খোল। আমি আগেও বলছিলাম একটা ভিডিওতে, সরিষার খোল দিলে কিন্তু স্বাদটা যেমন থাকবে, গাছটাও কিন্তু তরতাজা আর এরকম নরম নরম থাকবে, খেতেও ভালো লাগবে, একটা মিষ্টি মিষ্টি ভাব চলে আসবে। তো যাই হোক, আমি কিন্তু কড়াইয়ে তেল দিয়ে রান্নার যে রেগুলার মশলাগুলো দেই সেটাই দিয়েছি, এক্সট্রা কোনো কিছু আমি ব্যবহার করিনি। আর চিংড়ি মাছ দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তার উপরেই কিন্তু আমি এই যে সবজিটা ঢেলে দিলাম। আর এর ভিতরে কিন্তু কাঁঠালের বিচি দিয়েছি, পুঁই শাকের ডগা দিয়েছি কচি কচি দেখতে পাচ্ছেন, আর পটল দিয়েছি 3-4টে ফ্রিজে ছিল সেইগুলা। আর ছোলাটা কিন্তু আমি একটু পরে দিয়েছি, মানে এগুলো নেড়ে চেড়ে ঢেকে দিয়ে যখন হাফ সিদ্ধ হয়ে এসেছে তখন কিন্তু ছোলাটা দিয়েছি। কারণ ছোলা তো এমনিতে আগে সিদ্ধ করা ছিল, সেজন্য প্রথমে দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাছ পাতে দিয়ে দিলেও চলে যাবে। আর আমি কিন্তু এর ভিতরে কোনো পানি দেইনি, মানে চুলার মাঝারি আছে এটা ঢেকে ঢেকে রান্না করেছি। কাঁঠালের বীজে যেহেতু একটু মানে সিদ্ধ হতে দেরি হয়, সেজন্যই কিন্তু আমি ঢেকে ঢেকে রান্নাটা করেছি, যাতে মানে সবজিটাও ঝুরঝুরে হয় আর কাঁঠালের বীজগুলোও যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে কি মানে কীরকম ঝুরঝুরে হয়েছে আর কি দেখাই যাচ্ছে। এটা কিন্তু গ্যাদ গ্যাদ মানে ঘটা ঘটা ওরকম হয়নি। আর আপনারা চেষ্টা করবেন সবসময় সবজিতে পানি না দিয়ে রান্না করতে, তাহলে কিন্তু সবজিটা খেতেও যেমন ভালো লাগবে, দেখতেও তেমন সুন্দর লাগবে। মানে ঠিক এরকমটাই কিন্তু হবে। আর পানি দিলে কিন্তু এতটা ভালো লাগবে না দেখতে, আর মনে হবে যে একদম খিচুড়ি পাকিয়ে গিয়েছে ওর ভিতরে। প্রয়োজনে একটু হাতে সময় নিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু রান্নাটা অনেক সুন্দর হবে। রান্না আমার মনে হয় যে রান্না একটা শিল্প, হাতে যতটা সময় নিয়ে রান্না করতে পারবেন রান্নাটা কিন্তু ততই সুন্দর হবে। তো যাই হোক, আমি কিন্তু রান্না বান্নার পরে আমার খেতে চলে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন চাষি আলু গাছগুলো কিন্তু কি বড় বড় হয়েছে, আর এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঘাস হয়েছে। কৃষকের টাকা কোথায় ওড়ে একটু দেখেন, এই পরিমাণ যদি ঘাস হয় জমিতে, তাহলে কতক্ষণ আর মানে টাকা খরচ করে এর পিছনে পারা যায়। তারপরও আবার এইগুলো জন ধরে উঠিয়ে আমরা পরিষ্কার করে বাজারে দিয়েও বাজারে ঠিকঠাক দাম পাই না। আর এই যে দেখতে পাচ্ছেন লেবু, ছোট ছোট যে লেবু থাকে ওই লেবুগুলা, এই লেবু কিন্তু আমাদের প্রচুর গাছ আছে, মানে আমাদের জমির পুরা মানে চারিপাশ দিয়েই কিন্তু এই লেবু গাছ লাগানো, আমার শ্বশুর লাগিয়েছিল। তো দেখেন কি পরিমাণ লেবু হয়েছে, আর লেবুগুলোও কিন্তু পেকে যাচ্ছে। তো আমি সেই কারণেই পাকা পাকা দিকে লেবুগুলো উঠিয়ে নিচ্ছিলাম, যাতে এর ভিতরের রসটাও কিন্তু খুব সুন্দর হয়েছে সেই কারণে। আর যেগুলো পাকেনি সেগুলো আমি তুলে নিই, কারণ তাতে রসটা কম হবে আর খেতেও কিন্তু অতটা ভালো লাগবে না রস না হলে। আর এই যে দেখতে পাচ্ছেন যে এই পরিমাণ কিন্তু লেবু গাছ এখানে। আর বৃষ্টি হলে কি বলবো, লেবু মানে যে পরিমাণে পাকবে সব কিছু তলায় পড়ে থাকবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।